না স্যার, ওইটা বলছি না স্যার, এটা ইলেকট্রনিক ওয়ার্কশপ স্যার। ইলেকট্রনিক ওটা ওয়ার্কশপের কথাই বলছি আমি, স্ক্রিনশট দিতে হবে, আমি ড্রয়িং কোথাও দিতে বলিনি। আচ্ছা স্যার, স্ক্রিনশট দিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, তো স্ক্রিনশটটা করে সার্কিটের স্যার স্ক্রিনশট কালকে 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 দেখো আমি জমা করতে গ্রুপেও পারবো? পাঠিয়েছি। হ্যাঁ, কালকে অবধি স্যার জমা করতে পারবো? এইটা শুভ স্যারকে একটু জিজ্ঞেস করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, স্ক্রিনশটটা ঠিকঠাক করে দেবে, না হলে কিন্তু খাতাটা ভ্যালিড হবে না। হ্যাঁ, সার্কিটটা যেটা করেছো সেই সিমুলেশন সার্কিটের স্ক্রিনশটটা দেবে। যেখানে ধরো আউটপুটটা দেখতে পাচ্ছ অবজারভেশন, সেটা স্ক্রিনশট দেবে। প্লাস একটা ফরম্যাট আমি পাঠিয়েছি, সেটাও দেখবে, সেখানে লেখা আছে যে কি কি হেডিং থাকতে হবে। প্রতিটা জিনিস লেখা আছে কিন্তু, হ্যাঁ। এরপরেও যদি না পারো দেখো, আমার আর সত্যি কথা এবার আর মানে মেখে আমি একদম খাইয়ে দিতে পারবো না কিন্তু, হ্যাঁ। আমি বলে দিতে পারি যে এরকম ভাবে রান্নাটা হবে, বাট দেখিয়েও দিতে পারি রান্নাটার আউটপুটে কি হবে, কিন্তু মেখে আমি খাইয়ে দিতে পারবো না। ঠিক আছে, সেইটা তোমাদেরকে নিজে থেকেই করতে হবে। এটা কিন্তু আমার পলিসির বাইরে একদম, যে আমি একদম মেখে খাইয়ে দেবো। ঠিক আছে, তোমরা জাস্ট খেয়ে নেবে, এই জিনিসটাই কিন্তু আমি বিশ্বাসী নই, বা আমি সেই জায়গাটা করেও দিতে পারবো না তোমাদের, মানে সেই জায়গাটা হেল্পও করতে পারবো না। ঠিক আছে, এটা তোমাদেরকে একটুখানি নিজেদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে, বুঝতে হবে, পড়াশোনা করতে হবে। তার জন্য কথাটা যেটা স্যার বলছেন, যে কোনো স্যার ম্যাডামরাই বলছে, সেটাকে তোমাদের বুঝতে হবে ফার্স্ট ভালো করে। ইউ হ্যাভ টু বি আ গুড লিসেনার ফার্স্ট। ঠিক আছে, আচ্ছা তো ঠিক আছে স্যার। শেয়ার তো করলাম। আচ্ছা, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ আমার? দেখো, একটা হোয়াইট স্ক্রিন দেখতে পাচ্ছ? হোয়াইট স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তো আগের দিন যেটা ডিসকাশন হচ্ছিল, কি ডিসকাশন হচ্ছিল আগের দিন, দ্যাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স। আমাদের তিনটে মেটেরিয়াল আমরা দেখতে পাচ্ছি সামনে। একটা হচ্ছে কন্ডাক্টর, ঠিক আছে, একটা হচ্ছে কন্ডাক্টর, একটা হচ্ছে সেমিকন্ডাক্টর। আবার একবার বলছি, ভালো করে শোনো, ঠিক আছে, আর একটা হচ্ছে ইনসুলেটর। এই তিনটে জিনিস, ঠিক আছে, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। এবার আমি প্রতিটা মেটেরিয়ালই আমরা জানি that it is made up of atom, right? Each and every metal is material is made up of atoms, whether it is a non-metallic material or it is a metallic material, ঠিক আছে, or it is a semi-metallic material, যে কোনো material হোক, it is a it is made up of different molecules. molecules এর ভেতরে atoms আছে, আবার atoms টাকে ভাঙলে আমাদের সেখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, মোর মাইনর ডিটেলস। ঠিক আছে, তো একটা অ্যাটম যদি ড্র করি, সাপোজ এই ধরো একটা অ্যাটম আমি ড্র করছি, তো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ঠিক আছে, এই চারিদিকে ধরো আমাদের ইলেকট্রন গুলো ঘুরছে। ঠিক আছে, এরকম ভাবে ইলেকট্রন গুলো ঘুরছে চারিদিকে। হুম, ঠিক আছে, বোঝা গেল? চারিদিকে ইলেকট্রন গুলো ঘুরছে এরকম। হ্যাঁ রেসপন্স স্যার। করবে, হ্যাঁ, ক্লাসে, না হলে বুঝতে পারবো না তো শুনছো কিনা, কারণ আমি তো দেখতে পাচ্ছি না কে কে ক্লাসে আছো, আদৌ আমি ক্লাসে আছি কিনা সেটাও আমি বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ওকে স্যার। তো জিনিসটা কি দেখবার, দেখ, এইখানে যখন আমরা এক্সটার্নাল কোনো পোটেনশিয়াল দিচ্ছি, কোনো ভোল্টেজ or temperature, rise in temperature, ঠিক আছে, or light, these are the three different
sources what we can use, for what we are going to use these sources, যাতে এখান থেকে এই ইলেকট্রনটা ফ্রি হয়ে বেরিয়ে আসতে পারে। ওয়ান্স ইট ইজ ফ্রি, সেটা আর এই বন্ডের ভেতরে নেই, এই অরবিটের ভেতরে নেই, এই অরবিটাল স্ট্রাকচারটা ভেঙে যাচ্ছে, তো ইট ইজ বিকামিং আ ফ্রি ইলেকট্রন। ইট ইজ বিকামিং আ ফ্রি ইলেকট্রন। অ্যান্ড আমরা জানি দ্যাট ফ্রি ইলেকট্রন জেনারেটস কারেন্ট। ঠিক আছে, দ্য মুভমেন্ট অফ দিস ফ্রি ইলেকট্রনস জেনারেট কারেন্ট। ঠিক আছে, যদি একটা কন্ডাক্টিং ওয়্যার আমি এরকম ভাবে ভাবি, ঠিক আছে, একটা কন্ডাক্টিং ওয়্যার আমি ভাবলাম, তো এইখানে কিছু অ্যাটম ছিল, আমি এই জায়গায় কিছু পোটেনশিয়াল দিয়েছি। ঠিক আছে, এইখানে ধরো নেগেটিভ দিলাম, এখানে পজিটিভ দিচ্ছি। ঠিক আছে, এরকম একটা জাস্ট পোটেনশিয়াল মানে একটা ভোল্টেজ। ঠিক আছে, একটা ভোল্টেজ এখানে দিলাম, মাইনাস এটা প্লাস। তো কি হচ্ছে, এইখানে যে অ্যাটমস গুলো আছে সে কি হবে, এইখানে যে ধরো অ্যাটমস গুলো রয়েছে, ঠিক আছে, এই অ্যাটমস গুলো রয়েছে, এইখান থেকে ইলেকট্রনস গুলো ফ্রি হতে থাকবে। ঠিক আছে, এখান থেকে ইলেকট্রনস গুলো ফ্রি হতে থাকছে। ফ্রি হয়ে কোথায় যাবে, কেন ফ্রি হচ্ছে, কারণ নেগেটিভ চার্জ, ইলেকট্রন ইজ নেগেটিভ চার্জ, আমি এই জায়গায় নেগেটিভ চার্জ দিচ্ছি, তো দে আর গেটিং এক্সাইটেড, more and more charge, they are consuming more and more charge, and তারা এক্সাইটেড হয়ে গিয়ে সেই অরবিট থেকে এক এক করে ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে। এটা আমি একটা অ্যাটমের ক্ষেত্রে দেখাচ্ছি, যে মিলিয়ন্স অফ অ্যাটমস আর देयर and millions of electrons are getting freed। ঠিক আছে, তো তারা ফ্রি হয়ে এখানে বেরিয়ে আসছে। একদম গল্পের মতন করে শোনো জিনিসটা, তাহলে জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে ফ্রি হয়ে গেল, ফ্রি যখনই হয়ে গেল, তারা কি চাইবে, স্টেবল হতে। আমরা সবাই কি চাই, স্টেবল হতে, তাই না? আমাদের কেউ ধাক্কা দিয়ে দিল, আমরা একটা এনার্জি নিয়ে এগিয়ে গেলাম, তাই না? আমরা ধরো এরকম করে কেউ একটা মানুষ হাঁটছে, সামওয়ান ইজ ওয়াকিং লাইক দিস, ঠিক আছে, এরকম ভাবে হাঁটছে, তো এখান থেকে এসে কেউ ফোর্স দিচ্ছে হঠাৎ করে, তো সে কি করবে, সে ডবল স্পিডে এই জায়গায় চলে আসে, কিন্তু সে কি যেতেই থাকবে যেতেই থাকবে না, ঠিক আছে, সেই একটা পয়েন্টে গিয়ে থেমে গেল, সে একটা পয়েন্টে গিয়ে আবার ধরো আবার স্ট্যান্ডিং পজিশনে চলে এলো বা রিল্যাক্স পজিশনে চলে এলো, কারণ সে যে এনার্জিটা সে নিয়েছিল, কনজিউম করেছিল যে এনার্জিটা ডিউ টু দিস ফোর্স, সে সেটা এতক্ষণে এক্সস্ট করে দিয়েছে। এক্সস্ট করে দিয়ে সে আবার রেস্ট কন্ডিশনে বা আগের স্টেটে চলে আসছে, বা আগের স্পিডে যেরকম ভাবে হাঁটছিল সেইরকম ভাবে হাঁটছে। সেম ভাবে যখন একটা ইলেকট্রন আমরা এনার্জি দিচ্ছি, সে এনার্জিটা গেইন করে সেই অ্যাটম থেকে, অ্যাটমের অরবিট থেকে সে বেরিয়ে চলে আসছে। ঠিক আছে, বেরিয়ে এসে সে ফ্রি ইলেকট্রন হয়ে যাচ্ছে। তো এই ফ্রি ইলেকট্রনটা নেগেটিভ চার্জ যেহেতু, আমাদের যেরকম এই স্ট্যান্ডিং পজিশন বা আগের স্টেটে আসতে বা এই ফোর্সটা এক্সস্ট করতে কে কে হেল্প করলো আমাদেরকে, ধরো এখানে ফ্রিকশনাল ফোর্স এফেক্ট করেছে, এখানে ফ্রিকশনাল ফোর্স এফেক্ট করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স এফেক্ট করছে, ঠিক আছে। তো এই ফোর্স গুলো, এয়ার প্রেসার, অপোজিটের এয়ার প্রেসার, এইগুলো সব আমাদের উপর যখন অ্যাক্ট করলো, আমাদের এনার্জিটা এক্সস্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে কেউ না কেউ আমাদেরকে আগের স্টেটে নিয়ে এলো, ঠিক আছে, কেউ আরো কিছু এক্সটার্নাল ফোর্সেস আমাদেরকে আগের স্টেটে নিয়ে এলো। সেম ভাবে একটা ইলেকট্রন যখন ফ্রি হয়ে যাচ্ছে, সে কি চাইবে, আমি আগের স্টেটে চলে আসি এনার্জিটা লস করে, ঠিক আছে। তো এই ইলেকট্রনটা কিছুটা ডিস্টেন্স গিয়ে আর একটা ইলেকট্রন এখান থেকে যেটা ফ্রি হয়েছিল সেই জায়গায় গিয়ে বসে যাবে, ঠিক আছে, সেই অ্যাটমের ভেতরে গিয়ে বসে যাবে, ঠিক আছে। ইয়েস বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ সেই স্যার। অ্যাটমের ভেতরে গিয়ে বসে আছে, ঠিক আছে। এরকম করতে করতে ইলেকট্রন গুলো এরকম ভাবে ট্রাভেল করছে, ইলেকট্রন গুলো ট্রাভেল করছে, ট্রাভেল করছে, ট্রাভেল করছে এরকম ভাবে।
ট্রাভেল করছে, কিছুটা স্টেবিলাইজ হচ্ছে, কিছুটা ট্রাভেল করছে, কিছুটা স্টেবিলাইজ হচ্ছে। ঠিক আছে, যখনই স্টেবিলাইজ হতে যাচ্ছে সে গিয়ে কি হচ্ছে, আর একটা অ্যাটমের সঙ্গে ধাক্কা খাচ্ছে, এইখান থেকে এই অ্যাটম থেকে আবার একটা ইলেকট্রন বেরিয়ে আসতে যাচ্ছে এর থেকে এনার্জিটা নিয়ে। তো এরকম ভাবে এখানে আবার এই এই এটা গিয়ে ধরো এখানে ধাক্কা দিল, এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে কিছুটা ট্রাভেল করলো, আবার এখান থেকে একটা অ্যাটমে গিয়ে ধাক্কা দিল, আবার এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে এখানে এগিয়ে যাচ্ছে। আমি একটাই ডিরেকশনে এগিয়ে যাচ্ছি। কোশ্চেন একটা অ্যারাইজ করছে যে স্যার আপনি এদিকে কেন আসছেন না, ওয়াই দ্য ইলেকট্রনস আর নট মুভিং ইন দিস ডিরেকশন। ঠিক আছে, আপনি এখানে কেন আঁকলেন না? ভুল হলো খুব, তাই না? এখানে হওয়া উচিত না। সেম পোলারিটির দিকে কোনোদিন আসে না, অপোজিট পোলারিটির দিকে আসে। ঠিক আছে, আমিও দেখো এখানেও যখন ফোর্সটা রেখেছিলাম, ফোর্সের ডিরেকশনটা এদিকে ছিল, আমাদের এখানে আমাদেরকে এক্সস্ট করতে সেই এনার্জিটা হেল্প করেছে একটা অপোজিট ফোর্স। প্রতিটা ফোর্স কিন্তু অপোজিটে কাজ করছিল আমাদের মুভমেন্টের। ঠিক আছে, আমাদের মুভমেন্টের অপোজিট। সেম ওয়েতে যখন ইলেকট্রন ইজ আ নেগেটিভ চার্জ, it will always go to the opposite charge or opposite force of attraction, that is the positive polarity. পজিটিভটা কোথায় আছে? এইখানে আছে। so it will move towards this direction। ঠিক আছে, এইভাবে এদিকে চলে আসে, এসে সে সার্কিটটাকে কমপ্লিট করবে। ঠিক আছে, তো কন্টিনিউয়াস আমরা দেখতে পাবো কি, এই মুভমেন্ট একটা কন্ডাক্টিং ওয়্যারের ভেতর থেকে কি দেখতে পাবো, দ্যাট ইলেকট্রনটা মুভ করছে, কিছুটা ডিস্টেন্স যাচ্ছে, সে গিয়ে আবার একটা অ্যাটমে গিয়ে ধাক্কা দিচ্ছে, সেখান থেকে আবার একটা ইলেকট্রন বেরিয়ে এগিয়ে যাচ্ছে, সে আবার গিয়ে হয়তো একটা অ্যাটমে ধাক্কা দিচ্ছে, সেখান থেকে আবার একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, আবার একটা অ্যাটমে ধাক্কা দিচ্ছে, আবার সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম ভাবে একটা ইলেকট্রন মুভ করছে। ঠিক আছে, তো সেখানে একটা ইলেকট্রন না, millions of electrons are moving like this, and they are moving towards the positive polarity, that is the opposite charge। ঠিক আছে, they will move towards the opposite charge because electrons are negative charge। ঠিক আছে, they are electrically negative, they will always try to get neutral and move towards the positive charge। ঠিক আছে, তো বোঝা গেছে এই ফ্রি ইলেকট্রনের কনসেপ্টটা বোঝা গেছে। হ্যাঁ স্যার। সেম ওয়েতে যখনই আমরা টেম্পারেচার যদি এই জায়গায় বাড়িয়ে দিই, একটা টেম্পারেচার বাড়িয়ে দিলাম এখানে, সেম ওয়েতে এই একটা ইলেকট্রন সে তার হিট কনজিউম করে সেও এক্সাইটেড হয়ে যাবে, সেও এখান থেকে ফ্রি ইলেকট্রন হতে পারে। ঠিক আছে, সেম ওয়েতে আমরা যদি একটা লাইট সোর্স এখান থেকে ফেলি, একটা লাইট সোর্স ধরো এরকম করে দিলাম, লাইট সোর্স মানে ধরো যেগুলো দিয়ে তৈরি মানে সানরেজ। ঠিক আছে, লাইট সোর্স আমাদের একটা উইথ হাই ইন্টেন্সিটি, যেটার কনসেপ্টে আমাদের সোলার প্যানেল তৈরি হচ্ছে, এখান থেকেই তৈরি হচ্ছে কিন্তু সোলার প্যানেল। ঠিক আছে, সরি, সোলার প্যানেল। ঠিক আছে, সোলার প্যানেল তৈরি হচ্ছে। সোলার প্যানেলটা কি? দ্যাট ইজ নাথিং বাট এ ফটোডায়োড। ফটোডায়োড, ঠিক আছে, বা ফটোভোল্টিক সেল, এটাকে আরেকটা নাম বলা যায়, দ্যাট ইজ ফটোভোল্টাইক সেল। ফটোভোল্টাইক সেল। ঠিক আছে, এটা কিছুই নয়, এখানে লাইট পড়ছে, এরকমই একটা অ্যাটমের উপরে লাইট পড়ছে। এগুলো ডিটেলস ইয়েটা আমি পরে আসবো, তোমাদের ইন্টারনাল আরো কি কি হচ্ছে, বাট জাস্ট এখন বুঝে নাও যে সেমই একটা ইলেকট্রনের উপরে বা একটা অ্যাটমের উপরে, সরি, একটা অ্যাটমের উপরে আমি ভোল্টেজ দিচ্ছি, আইদার আমরা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি বা টেম্পারেচার সাপ্লাই দিচ্ছি। ঠিক আছে, টেম্পারেচার বাড়াচ্ছি সেই মেটেরিয়ালটা, ঠিক আছে, হিট দিচ্ছি তাকে, বা তার উপর একটা লাইট ইন্টেন্সিটি বা একটা সানরেজ ফেলছি, বা সেই জায়গায় একটা হাই ইন্টেন্সিটি লাইট ফেলছি। তো হাই ইন্টেন্সিটি লাইটটা যখন পড়ছে, এখান থেকে সেম ভাবেই একটা ইলেকট্রন ফ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা ইলেকট্রন ফ্রি হয়ে যাচ্ছে। তো দিস আর দ্য থ্রি ডিফারেন্ট এজেন্টস যাদের দিয়ে আমরা ইজিলি একটা ইলেকট্রনকে ফ্রি করতে পারি। ঠিক আছে, অ্যান্ড ইলেকট্রন উইল ট্রাই টু মুভ টুয়ার্ডস দ্য, যখনই ফ্রি হয়ে যাচ্ছে সে স্টেবিলাইজ হওয়ার চেষ্টা করবে, সামনে গিয়ে আরেকজনকে ধাক্কা দেবে, সেইখান থেকে আরেকটা ইলেকট্রন সেই এনার্জিটা নিয়ে বেরিয়ে যাবে। কারণ যখনই ধাক্কা দিচ্ছে, সেম ওয়েতে যখন ধরো এখানে একজন এসে ধাক্কা দিল না, এখানে একটা মানুষ ছুটে আসছিল, ঠিক আছে, এখানে একটা মানুষ ছুটে আসছিল, সে সেখানে ধাক্কা দিতে এগিয়ে চলে গেল,
এ কিন্তু নিউট্রালাইজ হয়ে গেল, কারণ এর যে এনার্জিটা নিয়ে আসছিল সে এখানে এসে ধাক্কা দিতে সে পুরো এনার্জিটা এক্সস্ট করে দিল। ঠিক আছে, সে গিয়ে কিন্তু স্টেডি স্টেটে এ চলে আসছে, এ তখন আবার এগিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, আবার এ যখন যাচ্ছে এখানে যদি আরেকজন দাঁড়িয়ে থাকে, একে গিয়ে ধাক্কা দিলে আবার একজন এগিয়ে চলে যাবে। সেম ওয়েতে একটা ফ্রি ইলেকট্রন যখন মুভ করছে, সেও ধাক্কা দিতে দিতে একজন সঙ্গে আরেকজন, একজনের সঙ্গে আরেকজন এরকম ভাবে কোলাইড করতে করতে যাচ্ছে। কোলাইড করছে, একজন ফ্রি হচ্ছে, কোলাইড করছে, একজন ফ্রি হচ্ছে। ঠিক আছে, মানে একটা ইলেকট্রন ফ্রি হচ্ছে। তো এরকম ভাবে মুভ করছে টুয়ার্ডস দ্য পজিটিভ পোলারিটি টু গেইন দ্য স্টেবিলিটি। ঠিক আছে, তো এইটা তিনটে ডিফারেন্ট এজেন্টস দিয়ে আমরা ইজিলি করতে পারি। এইবার প্রতিটার ভেতরেই এটা আছে, এই প্রতিটার ভেতরেই সেম কনসেপ্ট, কন্ডাক্টরের ভেতরে, সেমিকন্ডাক্টরের ভেতরে, ইনসুলেটরের ভেতরে, প্রতিটার ভেতরেই অ্যাটম আছে, প্রতিটাকেই আমরা ভোল্টেজ, টেম্পারেচার, লাইট দিতে পারি। বাট তাহলে এই তিনটে জিনিস কেন আলাদা? তাই না? কোশ্চেন আবার অ্যারাইজ করছে, তাহলে তিনটে জিনিস কেন আলাদা? আমি যদি একই জিনিস দেবো, প্রতিটার ভেতরে আপনি বলছেন একই জিনিস ইলেকট্রন আছে, তাহলে আমরা আলাদা কেন? এটা রাফ করে দিচ্ছি যে আলাদাটা বোঝানোর জন্য। আচ্ছা, তো এই আলাদাটা বোঝানোর জন্য যেটা জিনিসটা আমাদের জানতে হচ্ছে, এরকম দুটো এনার্জি গ্যাপ আছে। ঠিক আছে, এনার্জি ব্যান্ড আছে, সরি গ্যাপ না, এনার্জি ব্যান্ড আছে। ঠিক আছে, দুটো ধরনের এনার্জি ব্যান্ড আছে, ছোট করে উপরে লিখে রাখছি। ওয়ান ইজ কন্ডাকশন ব্যান্ড, ওয়ান ইজ ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড। এই কন্ডাকশন ব্যান্ডে যখনই ইলেকট্রনটা ফ্রি হয়ে যাচ্ছে, সে কন্ডাকশন ব্যান্ডে এসে কাজ করছে। ঠিক আছে, সে এখানে এসে ভেসে বেড়াচ্ছে। ঠিক আছে, সে এখানে এসে মুভমেন্ট করাচ্ছে। ভ্যালেন্স ব্যান্ডটা হচ্ছে সেই অরবিট। ঠিক আছে, দ্য লাস্ট অরবিট। ঠিক আছে, দ্য লাস্ট অরবিট। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রি স্টেট। ফ্রি স্টেট, কন্ডাকশন ব্যান্ড ইজ দ্য ফ্রি স্টেট, ভ্যালেন্স ব্যান্ড ইজ দ্য লাস্ট অরবিট, যেখানে ইলেকট্রনটা পজেস করছে। ঠিক আছে, যেখানে ইলেকট্রনটা আছে। ইন কেস অফ কন্ডাক্টর, in case of conductor, a valence band and the conduction band, this is the valence band and the conduction band is overlapped. ঠিক আছে, CB and VB is overlapped. It is overlapped, or the band gap সব কন্ডাক্টরে আবার ওভারল্যাপ থাকে না, যেগুলো হাইলি কন্ডাক্টিভ তাদের ওভারল্যাপ। যদি ব্যান্ড গ্যাপ থাকে, এই দুটো মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে, that gap is very nominal. ঠিক আছে, very nominal। তো তার জন্য এই কন্ডাক্টরে আমরা কি দেখতে পাই, যে সামান্য একটু ভোল্টেজ দিচ্ছি, সামান্য একটু হিট দিচ্ছি, ইজিলি আমাদের সেখানে কারেন্ট জেনারেশন হচ্ছে। ঠিক আছে, কারণ ইজিলি এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড, মানে ফ্রি স্টেটে ইলেকট্রনটাকে ফ্রি স্টেটে নিয়ে যেতে খুব কম এনার্জি আমাদের লাগছে ইন কেস অফ কন্ডাক্টর। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি বল? হ্যাঁ সে গেছে। শিওর? ইয়েস স্যার। ওকে, এইবারে ইনসুলেটরের দিকে চলে এসো। এবারে ইনসুলেটরটা দেখি। এবার ইনসুলেটর, ইন কেস অফ ইনসুলেটর, এই গ্যাপটা অনেকটা বেশি। এই ভ্যালেন্স ব্যান্ড আর এই কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে,
এদের মাঝখানে যে গ্যাপটা, এই যে গ্যাপ, দ্য এনার্জি গ্যাপ ইজ হিউজ, ঠিক আছে, ইজ হিউজ। তার জন্য কি হয়, যতই আমি এখান থেকে টেম্পারেচার দিচ্ছি, ভোল্টেজ দিচ্ছি, একটা ইলেকট্রন হয়তো এখান থেকে ফ্রি হচ্ছে, কিন্তু সে এতটা এনার্জি এখান থেকে পাচ্ছে না, ঠিক আছে, এতটা এনার্জি পাচ্ছে না যে সে এখানে পৌঁছাবে, ঠিক আছে। সাপোজ ধরো ফর এক্সাম্পল আমি বলি, এটা ধরো 5 ইলেকট্রন ভোল্ট লাগছে। 5 ইলেকট্রন মানে কি, একটা ইলেকট্রনের যতটা চার্জ হওয়া উচিত তার 5 গুণ এনার্জি দিতে হবে টু ওভারকাম দিস এনার্জি গ্যাপ, টু ওভারকাম দিস এনার্জি গ্যাপ। দ্যাট ইজ নট পসিবল টু গিভ এক্সটার্নালি, এখন অব্দি পসিবল হয়ে ওঠেনি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ইলেকট্রন হয়তো এখান থেকে ফ্রি হচ্ছে, সে যাচ্ছে, মুভ করছে, বাট ইট ইজ নট গোয়িং টু দিস ফ্রি স্টেট, সে তার আগেই আবার চলে আসছে ব্যাক করে এখানে, ঠিক আছে। তাহলে ইনসুলেটরের ক্ষেত্রে আমরা কিছু কারেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, কারণ সেখানে কোনো ফ্রি ইলেকট্রন জেনারেশনই হচ্ছে না, দেয়ার ইজ নো জেনারেশন অফ ফ্রি ইলেকট্রনস at that point of in that material. যেমন সাপোজ উড, রাবার, ঠিক আছে, ইনসুলেটরস। ফর কন্ডাক্টরস কপার, আমরা সবাই জানি বাড়িতে ইউজ হয়, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, সিলভার, ঠিক আছে, অল দ্য মেটালস, ঠিক আছে, এগুলো কন্ডাক্টর, ঠিক আছে। বোঝা গেল, কন্ডাক্টর ইনসুলেটরটা বোঝা গেছে। কন্ডাক্টর ইনসুলেটরটা বোঝা গেছে না যায়নি বলো? স্যার ইনসুলেটরটা আরেকবার বোঝাও না। শুনতে পাচ্ছি, একটু জোরে বলো। স্যার ইনসুলেটরটা বোঝা, ইনসুলেটর, হ্যাঁ, ওইটা স্যার ভালো করে বুঝতে পারিনি স্যার, ইনসুলেটরটা। আচ্ছা, বুঝতে পারলাম, ঠিক আছে, নো ইস্যুস, আমার বুঝিয়ে দিচ্ছি। কন্ডাক্টরটা বোঝা গেছে তো? তো এখানে ইনসুলেটরও, এখানে ইলেকট্রন আছে, ইট ইজ অলসো ম্যাটেরিয়াল, তাহলে এখানেও অ্যাটমস রয়েছে, এখানেও ইলেকট্রনস রয়েছে, ঠিক আছে, এখানে অ্যাটমস রয়েছে, এখানে ইলেকট্রনস রয়েছে, ডিফারেন্ট এনার্জি স্টেটসে, যেখানে অ্যাটমস গুলো পজেস করে সেটাকে এনার্জি স্টেট বলা হয়, ঠিক আছে। তো সেই ডিফারেন্ট এনার্জি স্টেটে আমাদের ডিফারেন্ট ইলেকট্রনস রয়েছে, যেমন কন্ডাক্টরের ক্ষেত্রে ছিল। আমি লাস্ট অরবিটটার কথা ভাবি, এখন জাস্ট মাথায় রাখো যে হ্যাঁ, লাস্ট অরবিটে তো দুটোরই সেম রয়েছে ভ্যালেন্স ব্যান্ড, দুটোরই সেম রয়েছে, ঠিক আছে, ইলেকট্রনস রয়েছে। তাহলে কি হবে, কেন পাচ্ছি না? ঠিক আছে, যা এনার্জিটা যেটা লাগছে, তো এনার্জিটা যেটা লাগছে একটা ইলেকট্রনের ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড, মানে লাস্ট অরবিট থেকে ফ্রি স্টেটে যাওয়ার জন্য, একটা ইমাজিনারি স্টেট, একটা ফ্রি স্টেট, যেখানে গিয়ে ইলেকট্রনস গুলো ফ্রি হয়ে যাবে, ঠিক আছে, আনটিল and unless it again it exhausts its energy and come back to its original position, ঠিক আছে, বা স্টেবল পজিশন, ঠিক আছে, ততক্ষণ দ্যাট ইজ ইন আ ফ্রি স্টেট অর ইমাজিনারি স্টেট। তো সেই স্টেট, দিস ইজ দ্য কন্ডাকশন ব্যান্ড, সেই স্টেটটা, ঠিক আছে, এইখানে ফ্রি হয়ে যাবে, এই ইলেকট্রনটার এখানে যাওয়া উচিত, এই জায়গায় যাওয়া উচিত ইলেকট্রনটা, বাট তার যাওয়ার, ঠিক আছে, বাট তার যাওয়ার ক্ষমতা হচ্ছে না, কারণ আমরা বাইরে থেকে এর গ্যাপটা এতটা বেশি, এই এনার্জি গ্যাপটা এতটা বেশি যে এক্সটার্নালি আমরা সেটাকে প্রোভাইড করতে পারছি না, ঠিক আছে, বোঝা গেল, এক্সটার্নালি আমরা সেটা প্রোভাইড করতে পারছি না। আমরা এনার্জি দিচ্ছি, ধরো একটা 5 ইলেকট্রন ভোল্টের এনার্জি লাগছে, ঠিক আছে, 5 ইলেকট্রন ভোল্ট মানে একটা ইলেকট্রনের 1 ইলেকট্রন ভোল্ট এনার্জি পেলে সে যাবে, এগোবে, ঠিক আছে, তার জায়গায় 5 গুণ এনার্জি তাকে দিতে হচ্ছে, দ্যাট ইজ দ্য 5 টাইমস এনার্জি উই নিড টু সাপ্লাই টু 1 ইলেকট্রন টু গেট টু দিস পজিশন, ঠিক আছে, বোঝা গেল। এটা জাস্ট ফর এক্সাম্পল আমি বলছি, দ্যাট 5 ইলেকট্রন ভোল্ট, আমাদের 1 ইলেকট্রন ভোল্ট, একটা ইলেকট্রন 1 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে রেখেছে, ঠিক আছে,
সেই জায়গায় আমাকে 5 টাইমস তার এনার্জি প্রোভাইড করতে হচ্ছে, দ্যাট ইজ নট পসিবল ফর আস। তাহলে আমি হয়তো এখানে 2 ইলেকট্রন ভোল্ট আমি দিতে পারছি ম্যাক্সিমাম এনার্জি, তাহলে ইলেকট্রনটা যাচ্ছে, বেরোচ্ছে এখান থেকে, ভাঙছে, বাট সে পাচ্ছে না, সে গিয়ে আবার এখানে ফেরত চলে আসছে। কারণ তাকে তো স্টেবল স্টেটে আসতে হবে। আমি বললাম প্রতিটা মেটেরিয়ালের একটাই যে আমাদের স্টেবিলিটি চাই, আমাদেরও স্টেবিলিটি চাই, তাই না? আমাদের সবকিছুতে স্টেবিলিটি চাই। আমাদের সারাক্ষণ যদি দৌড়ে যেতে বলে কেউ পারবো না। উই নিড রেস্ট, উই নিড টু কাম ব্যাক টু দ্য অরিজিনাল পজিশন, তাই না? দিনের শেষে আমরা বাড়িতে আসি টু টেক রেস্ট, সারাদিন কাজ টাজ করে আমরা বাড়িতে এলাম টু টেক দ্য রেস্ট, বিকজ সেখানে আমরা স্টেবল একদম রিল্যাক্স ভাবে থাকবো। সেম ওয়েতে সেই ইলেকট্রনটা তো এনার্জি নিয়ে বেরোলো, সকালে সেই চাকরি করতে যাওয়ার মতন অবস্থায় বেরোলো, সে সারাদিন ধরো পৌঁছালো, কিন্তু তার টার্গেট সেদিন ধরো তার টার্গেটটা রিচ হলো না, ঠিক আছে? তাহলে সেই পজিশনে পৌঁছালো না, সে কি করলো, তার আগেই দুপুরবেলা বাড়ি চলে এলো, কারণ তার সে আর এনার্জি নেই, সে এক্সস্টেড হয়ে গেছে। এই লেভেলে যাওয়ার পরে এখানে একটা এনার্জি লেভেলে একটা ফার্মি লেভেল বলে কনসেপ্ট আছে, ঠিক আছে? সেটা আমি পরে আসবো, আগে এইটা তোমরা বোঝো, ঠিক আছে? তো সেই কি হলো, সে দেখলো আমি আর পারছি না, আমার শরীরে পোষাচ্ছে না। একটা মানুষ কি দেখলো, ধরো সেলস করতে বেরিয়েছে, সে দুপুর অব্দি যেতে যেতে পুরো এনার্জি তার এক্সস্টেড, তার আর এনার্জি নেই তার কাস্টমারের কাছে গিয়ে পৌঁছাবে, সেখানে গিয়ে সে কিছু একটা সেল করবে, তার ক্ষমতার বাইরে হয়ে যাচ্ছে। তাহলে সে কি করলো, এখানে গিয়ে সে এক্সস্টেড হয়ে গেছে, সে ব্যাক করে তার বাড়ি চলে আসছে। সেম ওয়েতে ইনসুলেটরের জন্য এটা, যে ডিস্টেন্সটা অনেকটা, যেরকম ধরো আজকে আমাদের কলেজ থেকে যদি সল্টলেক যেতে হয়, কাউকে যদি বলা হয় যে তুমি এখন দুপুরবেলা হেঁটে হেঁটে যাও, সে কি যেতে পারবে? যেতে পারবে না, কারণ ডিস্টেন্সটা অনেকটা। বাট এখান থেকে যদি বলে আমাদের কলেজ থেকে হ্যাঁ বাস স্ট্যান্ডে যাও, সে হেঁটে চলে যেতে পারবে, ঠিক আছে? আবার যদি বলে যে কলেজ থেকে বেরিয়ে মানে ধরো ডিপ্লোমা কলেজ থেকে বেরিয়ে বিটেক কলেজ অব্দি যাও, ঠিক আছে? বা একটা ক্লাসরুম থেকে আরেকটা ক্লাসরুমে যাও, ইজিলি যাওয়া যাবে, ইজিলি, তাই না? ইজিলি যাওয়া যাবে। সেটা হচ্ছে এইটা, একটা ক্লাসরুম থেকে একটা ক্লাসরুম একদম পাশে পাশে রয়েছে, ইজিলি আমি চলে যাচ্ছি, ঠিক আছে? আবার যদি বলি যে ডিপ্লোমা বিল্ডিং থেকে বেরিয়ে বিটেক বিল্ডিং এ যাও, সামান্য একটু ডিস্টেন্স রয়েছে, ঠিক আছে? আবার যদি বলি ডিপ্লোমা বিল্ডিং থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড অব্দি যাও, অনেকটা ডিস্টেন্স, হয়তো তখন দুপুরবেলা দুপুর 2টোর সময় যেতে সেখানে কষ্ট। সেইটা হচ্ছে কারণ সেই এনার্জিটা আমাদের ভেতরে আর নেই, তো সে আবার ব্যাক করে চলে আসবে এখানে, ঠিক আছে? সেখানে পৌঁছাচ্ছে না, সে ফ্রি স্টেটে যেতে পারছে না, তো ইলেকট্রনটা সেখানে যেতে পারলো না, ঠিক আছে? যেতে পারলো না, তো সেখানে কোনো কারেন্ট জেনারেশন হলো না, এই জায়গায় কোনো নো কারেন্ট জেনারেশন, নো কারেন্ট জেনারেশন, বিকজ নো কারেন্ট জেনারেশন বিকজ ইলেকট্রনটা এখান থেকে ফ্রি স্টেট অব্দি যেতে পারলো না, সেই কন্ডাকশন ব্যান্ড অব্দি পৌঁছাতেই পারলো না, তার সেই এনার্জিটা নেই, ঠিক আছে? এটা ধরো আমাদের কলেজ থেকে অ্যাজ ইফ বাস স্ট্যান্ড অব্দি যাওয়ার মতো, যে সে আর দুপুর 2টোর সময় যেতে পারছে না, সেই জায়গায় তার এনার্জি নেই। বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার, এইবার বুঝতে পেরেছি। হ্যাঁ, এইবারে আমি আর একটা ধরো বললাম, এইটা তাহলে আমাদের একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে যাওয়ার মতন ব্যাপার, একটা ক্লাস থেকে বেরিয়ে আর একটা ক্লাসে যাচ্ছি, ইজিলি চলে এলাম। এইটা হচ্ছে কলেজ থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে বাস ধরতে যাব, পারলাম না, বিকেল হোক তারপর যাবো, তাই না? এরকম একটা ব্যাপার, এনার্জি নেই আমার এখন। কিন্তু বললাম যে ডিপ্লোমা কলেজ থেকে বেরিয়ে বিটেক কলেজে যেতে, তাহলে কি পারবো? সেইটা হচ্ছে সেমিকন্ডাক্টর, গ্যাপ আছে দুটোর মাঝখানে, কিন্তু সে গ্যাপটা খুবই কম, গ্যাপ আছে মাঝখানে, কিন্তু সেই গ্যাপটা খুবই কম, ঠিক আছে? এইখানে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের ভেতরে গ্যাপ আছে, তাহলে সে নর্মাল কন্ডিশনে একটা ইলেকট্রন এই জায়গা থেকে বেরিয়ে এখানে আসবে না, ঠিক আছে? নর্মাল কন্ডিশনে এখানে আসছে না একটা ইলেকট্রন, ঠিক আছে? নর্মাল কন্ডিশনে বারবার বলছি যে সামান্য নর্মাল রুম টেম্পারেচারে আসছে না, ঠিক আছে? তাহলে কিসে আসছে স্যার? যখন এক্সটার্নাল পোটেনশিয়াল আমরা দিচ্ছি, যখন এক্সটার্নাল পোটেনশিয়াল আমরা দিচ্ছি, তখন এই ইলেকট্রনটা সেই এনার্জিটা নিয়ে এখানে চলে আসছে। দ্যাট পোটেনশিয়াল অলসো ভেরি নমিনাল, ঠিক আছে? ধরো 0.7 ভোল্ট, 1.1 ভোল্ট, এরকম একটা সামান্য একটা, ঠিক আছে? ইলেকট্রনিক ডিভাইসেস যেটা 5 ভোল্টে, ম্যাক্সিমাম ইলেকট্রনিক ডিভাইস 5 ভোল্টে চলে যায়, কিছু কিছু হাই রেটেড ডিভাইসেস আছে 12 ভোল্টে চলে, ঠিক আছে?
তাহলে খুবই সামান্য পোটেনশিয়াল দিয়ে আমি একটা ইলেকট্রনকে এখান থেকে নিয়ে যাচ্ছি, এখান থেকে এখানে নিয়ে আসছি। যেমন আমাদের ডিপ্লোমা কলেজ থেকে বিটেক কলেজে যাচ্ছি, ডিস্টেন্স আছে মাঝখানে, বাট সেই ডিস্টেন্সটা আমরা কভার আপ করতে পারবো, তো অতটুকু এনার্জি আমরা আছে আমাদের ভেতরে। তাহলে ইলেকট্রনকে আমি সে অতটুকু এনার্জি দিতে পারছি যে সে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারছে। ঠিক আছে, বোঝা গেল? তো সেটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর। এর গ্যাপটা, এনার্জি গ্যাপটা ইনসুলেটরের মতন অতটা নয়। দ্য এনার্জি গ্যাপ ইজ নট দ্যাট মাচ অফ অ্যান ইনসুলেটর। আবার তার এনার্জি গ্যাপটা যে কন্ডাক্টরের মতন একদম পাশাপাশি তাও কিন্তু নয়, যে ইজিলি চলে যাচ্ছে তাও নয়। তাহলে ইট ইজ বিটুইন আ কন্ডাক্টর অ্যান্ড অ্যান ইনসুলেটর। ঠিক আছে, সেই জন্যই আমি এটা মাঝখানে লিখেছি, সাইডেও লিখতে পারতাম, সেই জন্য মাঝখানে লিখেছি। ইটস এনার্জি গ্যাপের এগেনস্টে তুমি যখন দেখছো, ইট ইজ বিটুইন, ঠিক আছে, neither it is fully attached or fully close to each other, neither it is having a huge gap like an insulator. It is in between, একটা সামান্য গ্যাপ রয়েছে মাঝখানে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। বোঝা গেছে? এইটার ধরো কিছু মেটেরিয়াল হচ্ছে, যেমন ধরো সিলিকন, মোস্ট ফেমাস মেটেরিয়াল সিলিকন। বালি, আমাদের বালি চারিদিকে পাওয়া যায়, সিলিকন হিউজ অ্যাভেলেবিলিটি। জার্মেনিয়াম, ঠিক আছে, these are the two best material। ঠিক আছে, এর সাথে আবার কিছু মিক্স করা হয়, যাই হোক সেগুলো আবার যখন আলাদা আলাদা পড়াবো তখন আসবো। তো এর সাথে কিছু মিক্স করে আরো কিছু ডিফারেন্ট মেটেরিয়ালস তৈরি করা, ডিফারেন্ট টাইপস অফ সেমিকন্ডাক্টর তৈরি করা। বাট ইন কেস অফ আ পিওর সেমিকন্ডাক্টর, either silicon or germanium is used। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সিলিকন ইউজ। ঠিক আছে, বোঝা গেছে এখন অবধি? কোনো কোশ্চেন আছে এখন অবধি? না স্যার, সব বুঝে গেছে স্যার সব। সবাই বুঝেছো? সবাই বুঝেছো? হ্যাঁ কি না বলো, থেকে আছো সেটা তো বুঝতে পারছি না। স্যার আমি বুঝেছি স্যার। আচ্ছা, এই কজন স্টুডেন্ট আছে সেই জন্য কোনো রিপ্লাই নি কারো। আচ্ছা, আজকে দেখো এই কারণে এইখানেই দেখো স্টুডেন্টদের ইয়েটা দেখে, হ্যাঁ, সকালে ধরো তোমরা যখন ক্লাস করেছো, তাই না, তখন হয়তো 50-60 জন ছিলে, একই না? কারণ তখন প্রচুর এনার্জি আমাদের ভেতরে, কন্ডাক্টরের মতো ইলেকট্রন গুলো প্রচুর এনার্জি নিয়ে যাচ্ছে আসছে। ঠিক আছে, ইজিলি যাচ্ছে আসছে, ইজিলি তখন বুঝতেও পারছি আমার মাথাটারও স্পেসটা খালি রয়েছে। আস্তে আস্তে যত বেলা বাড়ছে আমরা ইনসুলেটর টাইপের হয়ে যাচ্ছে, আমরা আর পারছি না, তাই না, আমাদের আর এনার্জি নেই, সবাই লিফট করে যাচ্ছে আস্তে আস্তে ক্লাস থেকে। ঠিক আছে, তো যাই হোক, তো এই জিনিসটা বোঝা গেছে তো। দিস ইজ দ্য বেসিক অফ স্টার্টিং অফ সেমিকন্ডাক্টর ডিভাইসেস। ঠিক আছে, বেসিক স্টার্টিং। ঠিক আছে, যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের ডিফারেন্স থেকে যে কিভাবে বুঝবো, আর অ্যাটমিক স্ট্রাকচার, যেটা আগের ক্লাসেও বলেছিলাম, এই ক্লাসেও কিছুটা আমি বললাম, হ্যাঁ, রিক্যাপ করে দিয়েছি যে হোয়াট ইজ দিস অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে কিরকম ভাবে আমরা বুঝবো। ঠিক আছে, এবার ডিফারেন্ট ইলেকট্রন, ডিফারেন্ট অ্যাটমস এর জন্য ডিফারেন্ট এনার্জি লাগছে, ডিফারেন্ট শেলস এর জন্য ডিফারেন্ট এনার্জি লাগছে। হুম, ঠিক আছে। হ্যাঁ স্যার। এখান থেকে ধরো আর একটা কোশ্চেন, যে আমি বললাম এই লাস্ট অরবিট, এখানে দেখো লাস্ট অরবিট, তো এরকম একটা অ্যাটমের, এরকম ধরো একটা অ্যাটম আছে, ঠিক আছে, এইখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা, আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি। তো আমি বারবার কেন বলছি লাস্ট অরবিটটাকেই টার্গেট করো, কেন এই অরবিটটা কেন নয়, এই অরবিটটা কেন নয়, এই ইলেকট্রনটা কেন নয়, এই ইলেকট্রনটা কেন নয়, বলো দেখি। তো কেন কি ইলেকট্রন স্যার তো স্যার প্রথমে লাস্ট অরবিট দিয়ে যাবে, তাই? কেন, কেন এই অরবিট থেকে আমি যদি এনার্জি দিতে পারি, আমার যদি ক্ষমতা থাকে এই ইলেকট্রনটার মতন এনার্জি দিতে, তাহলে কেন বেরোবে না? কেন, মানে বেরোবে না আমি বলবো না, বেরোবে না বলেই তো আমি বলছি এখান থেকে, বাট কেন? প্রথম তো ধরো আমরা এনার্জিটা দিতে পারছি না, ঠিক আছে, এতটা। নেক্সট, যত নিউক্লিয়াসের কাছে থাকবে, ঠিক আছে, যত নিউক্লিয়াসের কাছে থাকবে তত তার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি থাকবে। ঠিক আছে, আমাকে মোর অ্যান্ড মোর ইলেকট্রন সেখানে, এই এনার্জি সেখানে সাপ্লাই দিতে হবে।
ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি বলি দ্য ক্লোজেস্ট অরবিট এই মুহূর্তে দ্যাট ইজ -13.6 ইলেকট্রন ভোল্ট ধরো দিতে হচ্ছে, এই অরবিটে সেখানে দিতে হচ্ছে -3.5 ইলেকট্রন ভোল্ট, আর এই ইলেকট্রনটাকে বার করার জন্য আমাদের লাগছে -1.5 ইলেকট্রন। ঠিক আছে, তাহলে কোনটাকে ইজি বার করা? এইটা, তাই না? কমটাকে। এটাকে বার করা ইজি। একটা ইলেকট্রনের তার 1.5 গুণ এনার্জি দিলেই বেরিয়ে চলে আসবে, তাই না? হ্যাঁ স্যার। সেখানে এখানে -13.6 টাইমস এনার্জি দিতে হচ্ছে, দ্যাট ইজ নট পসিবল। আরেকটা জিনিস কি, যত ডিস্টেন্স বাড়বে ফ্রম দ্য নিউক্লিয়াস তার ফোর্স অফ অ্যাট্রাকশন তত কমতে থাকবে। ঠিক আছে, দুটো ওয়েতে আমরা এটা বুঝতে পারি। কিন্তু লাস্ট অরবিটের ইলেকট্রন নিয়ে আমরা কেন ভাবি? প্রথমত তার এনার্জি পজিশন ইজ ভেরি লেস, যার জন্য ইজিলি আমি তাকে এক্সট্রাক্ট করতে পারছি। ঠিক আছে, ইজিলি এক্সট্রাক্ট করতে পারছি। অ্যান্ড যত নিউক্লিয়াস থেকে দূরে যাবে, ঠিক আছে, ইলেকট্রনটা তার তত ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি আছে, এই কম আছে। ঠিক আছে, কারণ তার এনার্জিটা অবভিয়াসলি বেশি আছে বলেই সে এখান থেকে এখানে অব্দি এসছে, নাহলে সে এখানেও থাকতে পারতো, এই ইলেকট্রনটা নাহলে এখানেও থাকতে পারতো, তাই না? এটা অ্যাজ ইফ ধরো আমাদের ছোটবেলা থেকে বড় হওয়ার মতন একটা স্টোরি, যে এইটা ধরো আমাদের পেরেন্টস, তাই না? দিস ইজ আওয়ার ফাদার অ্যান্ড মাদার, আমার পেরেন্টস। ঠিক আছে, তো ছোটবেলায় আমরা বাবা মার খুব কাছে থাকি, তারা আগলে আগলে আমাদের রাখে যে আমাদের কোনো প্রবলেম যাতে না হয়। আস্তে আস্তে বড় হচ্ছি, আমরা বেরোয় যাচ্ছি, আমরা স্কুলে উঠছি, 9-10-এ যাচ্ছি, আমরা টিউশনে পড়তে যাচ্ছি, তা আস্তে আস্তে আমাদের বাড়ি থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি। মানে বেরিয়ে যাচ্ছি বলতে কি উই আর গোয়িং আউটসাইড না, আমরা সেই কানেকশনটা কিন্তু আরেকটা আমরা ওয়ার্ল্ডে ঢুকছি আস্তে আস্তে। ঠিক আছে, তো আস্তে আস্তে বেরিয়ে আসছি, তারপরে কলেজে আসছি, কলেজের পরে আমরা জব করতে অনেক দূরে চলে গেলাম, আজকে কলকাতা থেকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, আমেরিকা চলে যাচ্ছে লোকে। তাহলে যখন সে কলেজে উঠে গেছে, তার সে ডিগ্রি হয়ে গেছে, তার এবার আমেরিকা যাওয়াটা ইজি। কিন্তু স্কুলের ছেলেটার, যে যখন নার্সারি 1-2-তে পড়ছিল, তার কিন্তু আমেরিকা যাওয়াটা ডিফিকাল্ট, তাই না? তাহলে সেই হচ্ছে আমাদের এইটা লাইফের একটা স্টোরির মতন, যে আমরা যত ছোট থাকবো যখন, আমরা সেই বাড়ির খুব কাছে, আমার বাবা মার খুব কাছে, আস্তে আস্তে বড় হচ্ছি তো বাবা মার থেকে দূরে যাচ্ছি, বা তাদের সেই অ্যাট্রাকশন থেকেও কিন্তু আমরা একটু করে দূরে যাচ্ছি। হ্যাঁ, ভালোবাসা কি কমছে তা সেটা আমি বলছি না, কিন্তু অন্যভাবে মেন করবে না জিনিসটা, বাট সেই অ্যাট্রাকশনটা আমরা এবার নিজেদের লাইফে নিজেরা সেটেল করছি। ঠিক আছে, সেম ভাবে একটা ইলেকট্রন যখন এখান থেকে রয়েছে, তার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিন্তু কমে গেছে, এই নিউক্লিয়াসের থেকে এর ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে গেছে। ঠিক আছে, তো তাকে যদি আমি সামান্য একটুখানি ওই ইয়ে দিলাম, চাকরিটা দিলাম আমেরিকা যাওয়ার, সে কিন্তু ইজিলি চলে যেতে পারছে। ঠিক আছে, বাট এই একটা 5 বছর বা 7 বছরের বাচ্চার পক্ষে সেটা পসিবল না, যেটা 20 বছরের একটা ছেলের পক্ষে পসিবল, বা একটা 25 বছরের ছেলের পক্ষে পসিবল, সেটা কিন্তু একটা 10 বছরের ছেলের পক্ষে পসিবল হচ্ছে না। ঠিক আছে, সেম ভাবে ইলেকট্রনটাও সেরকম ভাবেই, নিউক্লিয়াস ইজ দ্য প্যারেন্ট। ঠিক আছে, তার ভেতর প্রোটন আছে যে তাকে অ্যাট্রাক্ট করে রাখছে তার দিকে, যে যেও না অ্যাট্রাক্ট করে। যে দূরে রয়েছে তার প্রতি তো অতটা অ্যাট্রাকশন নেই, সে যখন তাকে এক্সটার্নাল কোনো সাপ্লাই দেবো সে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, আর এমনিও যদি ইন টার্মস অফ টেকনিক্যাল ওয়েতে তোমরা বোঝো, তাহলে সেটা আমাদের এই এনার্জি পজিশনটা থেকে দেখেও বুঝতে পারবে, এখানে -1.5 ইলেকট্রন ভোল্ট আছে, তাহলে +1.5 ইলেকট্রন ভোল্ট আমি দেবো, তো এখান থেকে আমি এটাকে বার করে নিয়ে চলে আসতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, তাহলে আজকে এখানেই আমি এন্ড করব। আর কোথায় গেল সব? তো আজকে এখানেই এন্ড করব, তাহলে কটা বাজে? 54। এমনিও ধরো স্টুডেন্টও খুব কম। হুম, স্টুডেন্টও 1 2 3 4 5 জন মাত্র রয়েছে। ঠিক আছে, এটা ভালো করে বোঝো আগে এই জায়গাটা। ঠিক আছে, এই পোর্শনটা ভালো করে বুঝে নিয়ে
দেন আমরা আরেকটু ডিটেলসে ঢুকবো, ঠিক আছে? এফেক্ট গুলো দেখবো, ডিফারেন্ট এফেক্ট, এগুলো দেখে নিয়ে কিছু ফর্মুলা আছে সেগুলো জানতেও পার, না জানলেও এখন চলবে ফর্মুলা গুলো। তারপরে আমরা কিছু ডিভাইসেস এর ভেতরে ঢুকে যাব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক, কারণ স্টুডেন্ট তো নেই তেমন, আর বেশি কন্টিনিউ করলে পরের দিন আবার ফিল আপ করতে পারবো। ওকে স্যার। বোঝা গেল? ঠিক আছে সব এখন অব্দি? এটা বোঝা গেছে তো? হুম। এই কনসেপ্টটা বোঝা হ্যাঁ। গেছে তো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর? হ্যাঁ স্যার, ইনসুলেটর Insulator। সব বুঝে গেছি। ঠিক আছে, ভেরি গুড, সব বুঝে গেছে যখন চিন্তা নেই, এবার খাতাটা তাড়াতাড়ি করে জমা দিয়ে দাও, ঠিক আছে? ইলেকট্রনিক ওয়ার্কশপে। হ্যাঁ স্যার, ওকে স্যার। ওকে ওকে, ঠিক আছে, তাহলে এখানে এন্ড করি, ঠিক আছে?